যৌগিক গড়ের এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 2024-এর মাধ্যমিকের জন্য। অঙ্কটির মধ্যে বলা রয়েছে যদি যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয় তবে পি এর মান কত। এখানে চল দেওয়া আছে 5, 10, 15, 20, 25। পরিসংখ্যা দেওয়া আছে 6, পি 6, 10, 5। তো চলটাকে ইংলিশ দিয়ে xi বলা হয়, পরিসংখ্যাটাকে fi বলা হয়। এটাকে বলা হয় fi xi বা ভারযুক্ত পরিসংখ্যা। তাই চলগুলো উপরের সংখ্যাগুলো আমি x এর ঘরে লিখে রেখেছি, আর পরিসংখ্যাগুলো নিজের ঘরগুলোকে আমি এখানে লিখে রেখেছি। এবার কি করতে হবে, এই ঘরটা শুধু আমাদের করতে হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে 5 আর 6 গুণ করতে হবে, 5 6 30। এখানে আমি 30 লিখলাম, 5 6 30। হ্যালো, এবার 10 এর সঙ্গে পি গুণ করলে হয় 10 পি। দেখো বন্ধুরা, 10 এর সঙ্গে পি গুণ করে আমার কত আসলো, 10 পি। 10 আর পি 10 পি। এবার 15 আর 6 গুণ করবো, 6 15 90। তো এখানে আমি লিখবো 90। এবার থাকলো 20 আর 10, 20 আর 10 গুণ করলে হবে 200। এখানে আমি লিখে রাখলাম। এবার কি করতে হবে, 25 আর 5 গুণ করতে হবে, 25 5 125। এটা তোমরা সবাই জানো। এবার এই x ঘরটাকে বাদ দিয়ে বাকি দুইটা ঘরকে যোগ করতে হবে। তাহলে পিটাকে বাদ দিব, 6 আর 6 হলো 12, 12 আর 10 22, 22 আর 5 27। তাহলে এটাকে বলা হয় সামেশান, এই চিহ্নটাকে বলা হয় সামেশান এফ আই হলো 27, তারপরে প্লাস পি, 27 প্লাস পি। এরপরে এই ঘরটাকে আমরা যোগ করবো, সামেশান এফ আই এক্স আই ঘরটাকে যোগ করতে হবে। তাহলে 30 এখানে আছে, এখানে 90 আছে, 30 আর 90 মিলে হয় 120, 120 আর 200 মিলে হয় তাহলে 320, 320 আর এখানে 100, তাহলে 400, 445। তাহলে হলো 445 প্লাস এই যে 10 পি আছে, ওটা আমি এখানে 10 পি লিখে রাখলাম, এখানে 10। এবার সূত্রটি হচ্ছে, যৌগিক গড়ের সূত্রটি হচ্ছে যে গড় সমান সমান সামেশান এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশান এফ আই, এটা হলো ফর্মুলা। সামেশান এফ আই এক্স আই আমরা পেয়ে গেছি 4 4 5 প্লাস 10 পি, আর এটা সামেশান এফ আই আমরা পেয়ে গেছি 27 প্লাস পি। এবার কি করতে হবে, প্রশ্ন অনুসারে করতে হবে। এটা আমাদের গড় বের হলো, আর এখানে দেওয়া আছে অঙ্কে গড় দেওয়া আছে 15। তাহলে আমরা এটি কিউ মানে প্রশ্ন অনুসারে লিখবো যে 45, 445 প্লাস 10 পি ডিভাইডেড বাই 27 প্লাস পি ইকুয়াল টু 15। এবার আমরা এটা গুণ করব। ঠিক আছে, 15 আর 27 আমরা গুণ করব। 15 আর 27-এর গুণটা আমি এদিকে রাপে দেখাচ্ছি। তাহলে 27 আর 15 গুণ করব, 5 7 35-এর 5 হাতে 3, 5 2 10 আর 3 13। তারপরে 1 7 7, 1 2 2, এখানে ক্রস চিহ্ন। তাহলে 5 7 3 10, 2 আর 3 আর হাতের 1 4, কত হলো 405। এই সংখ্যাটা আমরা এখানে লিখব 405। 27 আর 15 গুণ করে আমার এটা হলো, আর 15 সঙ্গে পি গুণ করলে আমার হবে 15 পি। এবার কি করব, এটা এই পাশে চলে আসবে, 445 প্লাস 10 পি। এবার 15 কাছে পি আছে, 10-এর কাছে পি আছে, তাহলে পি গুলোকে আগে করতে হবে। 15 পি মাইনাস 10 পি, আর 445 মাইনাস 405 এক দিয়ে করতে হবে। এরপরে কি করব, 15 থেকে 10 বাদ দিয়ে লিখবো 5 পি, আর এখানে 445 থেকে 405 গেলে আমরা পাবো 40। তাহলে পি ইকুয়াল টু 5 ঘরের নামতা 8 বার পড়লে 40 হয়ে যায়, 5 8 40। তাহলে পির মান হয়ে গেল, তাহলে পি এর মান 8। এই হলো অ্যান্সার। তো প্রিয় বন্ধুরা, কেমন লাগলো অঙ্কটি? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার এই চ্যানেলে মাধ্যমিকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পেয়ে যাবে। ধন্যবাদ।